সুলতান মাইফিয়া ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমার পুরনো বন্ধু রয়েছেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন, যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ। প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। টেনে টেনে ভিডিওটা কেউ দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমি এখানে একটা রেসিপি নিয়ে এসেছি, কুমড়ো দিয়ে পুঁই শাক আর চিংড়ি মাছের ঘন্ট। এই গরমের সময় এগুলো রেসিপি খেতে খুব ভালো লাগে। চলো আমি কীভাবে আজকে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, এখানে আমি নিয়েছি পুঁই শাক আর কুমড়ো নিয়েছি, এগুলোকে কেটে নিলাম ভালো করে। এখানে একটা পাত্র বসিয়ে দিলাম, ওখানে দারুচিনি ছোটো দিকে দুটো দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওকেও ভালো করে ভেজে নেব। হলুদ পাউডার 1.5 চামচ দিয়ে দিলাম, লঙ্কা পাউডার 1 চামচ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। এবার জল দিয়ে দিলাম। আবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব। ধনিয়া পাউডার দিয়ে দিলাম 2 চামচ, জিরে পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ, লবণ স্বাদ অনুসার, অল্প জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। এবার আমার কেটে রাখা পুঁই শাক আর কুমড়োটা দিয়ে দিলাম। ভালো করে ওকে আমি কষে নেব। অনেকটা জড়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়ে গেছে। আবার আমি ভালো করে ওকে কষে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কষতে হবে আর কি। তরকারিটা যত কষবেন তরকারির স্বাদ ততই বাড়বে। এখানে আমি ভাজা ধনে পাউডার দিয়ে দিলাম। ভালো করে আবার কষে নেব। এবার জল দিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে। আর গরমের সময় তো এইগুলো রেসিপি খুব সুন্দর লাগে। আমি ঢাকা দিয়ে দিলাম। একটু অল্প চিনি দিয়ে দিলাম। কুমড়ো আছে তো, চিনি দিলে খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, ভাল লাগবে খেতে। এখানে আমি গরম মশলা পাউডার একটু দিয়ে দিলাম।
মনে হলে যেন লবণ একটু কম আছে, তাই একটু লবণ দিলাম। গরম চুলোতে আমি বসিয়ে রেখে দিব 10 মিনিট। এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপি আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন কমেন্ট করে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, আল্লাহ হাফিজ। তোমরা সবাই গরমে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল খাবেন সবাই।